পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী সোহাগ রাজনীতি করতেন না, কারো বিরুদ্ধে কোনো পোস্টার টানাননি, মিছিলেও যাননি। পরিচিত ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার একমাত্র অপরাধ ছিল তিনি চাঁদা দেননি। আর সেই অপরাধেই দিনের আলোয় শত মানুষের সামনে রাস্তায় খুন হলেন তিনি। খুনের পর হত্যাকারী তার নিথর দেহের উপর উঠে নাচতে লাগল, যেন ভয়, লজ্জা, মানবতা কোনো কিছুই আর বাকি নেই। আশেপাশে মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ সাহস করেনি প্রতিবাদ করতে, কারণ খুনি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী। প্রশ্ন একটাই, এই লজ্জা কার? রাষ্ট্রের, সমাজের, নাকি আমাদের সবার? একজন মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গেছে যে চাঁদা না দিলেই তাকে হত্যা করা যাবে? তারপর সেই লাশকে পায়ের নিচে ফেলে ক্ষমতার উল্লাস করা যাবে? যাদের এই নৃশংস দৃশ্যেও মন গলে না, তারা মানুষ না, তারা সমাজের ভয়ঙ্করতম বিকৃত রূপ। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক পরিচয় একজন খুনির রক্ষাকবচ হয়ে দাঁড়ায়, যেখানে ন্যায় বিচার কণ্ঠরুদ্ধ হয়ে পড়ে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই ভয়ঙ্কর হয়ে ওঠে? সোহাগের পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। এখন তাদের দায়িত্ব কে নেবে? কিভাবে চলবে তাদের সংসার? বাবাহারা এই দুই শিশুর চোখে আজও হয়তো প্রশ্ন, আমার বাবা কেন খুন হলেন? জবাব কি আমরা দিতে পারবো? আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি যারা দেখছেন দয়া করে চুপ থাকবেন না, আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দিন। প্রতিবাদ না করলে কাল হয়তো এই লাশ আপনার ঘরেও আসতে পারে।